মধ্যপ্রাচ্যে যখন চারদিকে যুদ্ধের আগুন জ্বলছে, ঠিক তখনই ইরাক এমন এক সিদ্ধান্ত নিল, যেটা শুধু তাদের সামরিক শক্তি বাড়াবে না, বরং পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্যকেও বদলে দিতে পারে। একসময় যে ইরাক ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর একটি, আজ সেই দেশ আবারও ধীরে ধীরে ফিরে আসছে নিজেদের পুরনো অবস্থানে। কিন্তু এবার আগের মতো শুধু ভয় দেখিয়ে নয়, আধুনিক প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা আর ভারী অস্ত্রের সমন্বয়ে। একসময় ইরাক ছিল এমন এক রাষ্ট্র যাদের সেনাবাহিনীকে পুরো অঞ্চল ভয় পেত। সাদ্দাম হুসেনের সময় ইরাকের মিলিটারি স্ট্রাকচার ছিল কঠিন, আক্রমণাত্মক এবং বিশাল আকারের। কিন্তু আমেরিকা অবৈধভাবে হামলা চালিয়ে সাদ্দামকে আটক করার পর ইরাক কার্যত ভেঙে পড়ে। দীর্ঘদিন গৃহযুদ্ধ, জঙ্গিবাদ, বিভক্ত রাজনীতি এবং বিদেশি প্রভাবের কারণে দেশটি সামরিকভাবে দুর্বল হয়ে যায়। সেনাবাহিনীর শক্তি কমে যায়, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নষ্ট হয় আর আকাশপথ নিরাপত্তাহীন হয়ে পড়ে। এমন বাস্তবতায় কয়েকদিন আগে ইরাকের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে সরে গেছেন যুক্তরাষ্ট্রের সেনারা। এতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি কমে যাওয়ার মানে হলো ইরাককে এখন নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। আর সেই জায়গা থেকে ইরাক এখন আগের থেকে অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি আত্মবিশ্বাসী। এবং এই নতুন বাস্তবতার মধ্যেই তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রায় $7 বিলিয়ন বিশাল সামরিক চুক্তি চূড়ান্ত করেছে। এই চুক্তিতে মূল 3টি বড় অস্ত্র ব্যবস্থা রয়েছে: K2 প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, K9 স্বচালিত কামান এবং K239 মাল্টিপল রকেট লঞ্চার। পাশাপাশি ইরাক আকাশ প্রতিরক্ষার জন্য কিনছে দক্ষিণ কোরিয়ার MSM সিস্টেম, যেটা তাদের আকাশকে আগের চেয়ে অনেক বেশি নিরাপদ করে তুলবে। মোট কথা, ইরাক এবার শুধু স্থলবাহিনী নয়, আকাশ প্রতিরক্ষা আর আগুন শক্তির মাধ্যমে পূর্ণাঙ্গ যুদ্ধ সক্ষমতা গড়ার পথে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার K2 হল আধুনিক বিশ্বের সবচেয়ে উন্নত প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলোর একটি। এটি শুধুমাত্র ভারী বর্মের কারণে শক্তিশালী নয়, বরং এর সেন্সর, ফায়ার কন্ট্রোল সিস্টেম, নিশানা নির্ভুলতা এবং চলাচলের সক্ষমতা এটিকে ভয়ঙ্কর করে তোলে। K2 সাধারণত 120 মিমি স্মুথবোর গান ব্যবহার করে, যা আধুনিক APF, SDS ও হিট টাইপ গোলা নিক্ষেপ করতে সক্ষম। এর মানে হলো ইরাকের কাছে এখন এমন ট্যাঙ্ক থাকবে যা শত্রুর আধুনিক ট্যাঙ্ক বা সাজোয়া যানকে বহু দূর থেকেই ধ্বংস করতে পারবে। আরেকটি বড় সুবিধা হলো K2 এর গতিশীলতা। ইরাকের ভূখণ্ডে মরুভূমি, সমতল এলাকা এবং শহুরে যুদ্ধ সব ধরনের পরিবেশ আছে। K2 ট্যাঙ্ক দ্রুত অবস্থান বদলাতে পারে। শক অবজারভার ও উন্নত সাসপেনশন থাকার কারণে এটি মরুভূমিতে তুলনামূলক স্থিতিশীলভাবে চলতে পারে। ফলে ইরাক যদি সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী অভিযানে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে চায়, K2 সেখানে বড় ভূমিকা রাখবে। আধুনিক যুদ্ধে শুধু ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে আর্টিলারি, কারণ আর্টিলারি হল যুদ্ধক্ষেত্রের দূরপাল্লার আগুন শক্তি। দক্ষিণ কোরিয়ার K9 থান্ডার হল বিশ্বের অন্যতম সেরা স্বচালিত হাউটজার। এটি সাধারণত 155 মিমি কামান ব্যবহার করে এবং উচ্চ গতিতে গোলা ছুড়তে পারে। এর মানে ইরাক চাইলে শত্রুর ঘাঁটি, লজিস্টিক পয়েন্ট, ট্রেঞ্চ বা বাহিনীর জড়ো হওয়ার জায়গা সবকিছু দূর থেকে ধ্বংস করতে পারবে। K9 এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর শুট অ্যান্ড স্কুট ক্ষমতা। মানে এটি দ্রুত গুলি ছুড়ে আবার দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে। আধুনিক যুদ্ধে কাউন্টার আর্টিলারি রাডার দিয়ে শত্রু আর্টিলারির অবস্থান শনাক্ত করা হয়। K9 যদি গুলি ছুড়ে দ্রুত সরে যায়, তাহলে শত্রুর পাল্টা গোলাবর্ষণ অনেকটাই ব্যর্থ হবে। ইরাকের জন্য এটি বিশাল সুবিধা, কারণ দেশটি অতীতে অনেক সময় ধীর গতির পুরনো আর্টিলারির কারণে বড় ক্ষতির মুখে পড়েছে। K239 হল মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, যা আধুনিক যুদ্ধের এরিয়া স্যাচুরেশন বা বিশাল এলাকায় একসাথে আগুন বর্ষণের জন্য ব্যবহৃত হয়। K239 একাধিক রকেট দ্রুত ছুটতে পারে এবং দূরপাল্লায় শত্রুর ঘাঁটি, সাপ্লাই লাইন, রানওয়ে বা স্টেজিং এরিয়া ধ্বংস করতে পারে। ইরাকের মতো দেশে যেখানে সীমান্তে হুমকি আছে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জও রয়েছে,
সেখানে এই ধরনের সিস্টেম শত্রুকে মানসিক ও কৌশলগতভাবে দুর্বল করে দিতে পারে। K-239 এর মাধ্যমে ইরাক শুধু প্রতিরক্ষা নয়, প্রয়োজনে আক্রমণাত্মক ডিটারেন্সও তৈরি করতে পারবে। কারণ শত্রু জানবে ইরাকের কাছে এমন আগুন শক্তি আছে যা মিনিটের মধ্যে একটি পুরো অঞ্চলকে যুদ্ধের বাইরে ঠেলে দিতে পারে। আর এটি হলো আধুনিক সামরিক নীতির মূল কথা, যুদ্ধ না করেও শক্তি দেখিয়ে শত্রুকে পিছু হটানো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা MSM। কারণ গত কয়েক বছর মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো প্রমাণ করেছে আকাশে দুর্বলতা থাকলে স্থলবাহিনীর শক্তিও মূল্যহীন হয়ে যায়। ড্রোন, ক্রুজ মিসাইল, স্ট্যান্ড অফ অস্ত্র এসব দিয়ে এখন সহজেই দেশগুলোর ভিতরে ঢুকে হামলা করা সম্ভব। ইরাক অতীতে এই জায়গায় অনেক দুর্বল ছিল এবং এর ফলে বিভিন্ন পক্ষ ইরাকের আকাশপথ নিজেদের সুবিধামতো ব্যবহার করেছে। বিশ্লেষকদের মতে MSM হল মাঝারি পাল্লার আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুর বিমান, ড্রোন এবং কিছু ধরনের মিসাইল হুমকি মোকাবেলায় কার্যকর। ইরাক মোট 8টি ফায়ার ইউনিট কিনছে, যার মূল্য প্রায় $3 বিলিয়ন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রথম চালান আসবে বলে জানা যাচ্ছে। এই সিস্টেম ইরাকের আকাশ নিরাপত্তা এক ধাপে বদলে দিতে পারে, বিশেষ করে রাজধানী বাগদাদ, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং তেল সম্পর্কিত স্থাপনাগুলোকে রক্ষা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ইরাক কেন হঠাৎ এত বড় সামরিক বিনিয়োগ করছে? কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলমান এবং ইরাক বুঝে গেছে যে নিরপেক্ষ থাকা মানে নিরাপদ থাকা নয়। বরং শক্তিশালী না হলে অন্যরা আপনার ভূখণ্ড, আকাশ এমনকি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করবে। ইরাকের এই সিদ্ধান্ত আসলে একটি বড় বার্তা। তারা এখন আর কারো ছায়ায় থাকতে চায় না, তারা নিজেদের স্বাধীন কৌশলগত অবস্থান তৈরি করতে চায়। আর এখানে আসে ইরান প্রসঙ্গ। বিগত বছর ইসরায়েল যখন ইরানে হামলা করেছিল, তখন বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল ইরাকের আকাশ ব্যবহার করে সেই হামলা পরিচালিত হয়েছিল। যদি একটি দেশের আকাশপথ অন্য কেউ ব্যবহার করে হামলা চালাতে পারে, তাহলে সেই দেশ আসলে সার্বভৌমত্ব হারিয়ে ফেলে। ইরাক এটা বুঝতে পেরেছে, তাই তারা আকাশ প্রতিরক্ষা কিনে এমন পরিস্থিতি ঠেকাতে চায়। MSM মোতায়েন হলে ইরাকের আকাশে প্রিপাস আর থাকবে না, যার মানে ভবিষ্যতে ইরানের উপর হামলা চালাতে ইরাকের আকাশ ব্যবহার করা আগের মতো সহজ হবে না। এ কারণেই বিশ্লেষকরা মনে করেন ইরাকের সামরিক উন্নয়ন শুধু ইরাককে শক্তিশালী করবে না, বরং পরোক্ষভাবে ইরানকেও সাহায্য করতে পারে। কারণ ইরানের জন্য সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি হল আকাশপথ দিয়ে স্ট্যান্ড অফ হামলা। যদি ইরাক তার আকাশ শক্তভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে ইরানের বিরুদ্ধে আক্রমণের রুট সীমিত হবে। ফলে পুরো অঞ্চলের স্ট্র্যাটেজিক ম্যাপ বদলে যেতে পারে। সব মিলিয়ে ইরাক এখন যে পথে হাঁটছে সেটি হল কমব্যাট রেডি আধুনিক সেনাবাহিনী গড়ার পথ। K2 ট্যাঙ্ক ইরাককে দেবে আধুনিক আর্মার্ড ফোর্স, K9 দেবে ভয়ঙ্কর আর্টিলারি ডমিনেন্স, K-239 দেবে দ্রুত ও ব্যাপক আগুন শক্তি, আর MSM দেবে আকাশ নিরাপত্তা। অর্থাৎ ইরাক এবার একসাথে স্থল ও আকাশ দুক্ষেত্রেই নিজেদের শক্তিশালী করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় এমন সিদ্ধান্ত নেওয়ার মানে হল ইরাক ভবিষ্যৎ যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে। তারা জানে আগামী দিনে যুদ্ধ হবে প্রযুক্তি নির্ভর, দ্রুতগতি এবং আকাশ নির্ভর। আর সেই যুদ্ধের জন্য ইরাক এখন নিজেকে সাজাচ্ছে নতুনভাবে। একসময় যে দেশটি যুদ্ধ, বিভক্তি আর অস্থিরতায় হারিয়ে গিয়েছিল, আজ সেই ইরাক আবার ফিরে আসছে শক্তি নিয়ে। আর এবার তারা শুধু ইতিহাস নয়, ভবিষ্যতও লিখতে চাইছে নিজেদের হাতে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার মধ্যে ইরাকের এই সামরিক উন্নয়নকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।